আজকে আমি বানাবো ভুট্টার কাটলেট। ভুট্টার কাটলেট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু, ভুট্টা, বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো আপনাদের কাছে না থাকলে পাউরুটি একটু গুঁড়ো করে নিতে পারেন। তার জন্য নিয়ে নিয়েছি আমি 2টো ডিম, আদা ঘষে নিয়েছি, লঙ্কা কুচে নিয়েছি, পেঁয়াজ কোচা, একটা বড় পেঁয়াজ কোচা, আমি নিয়েছি গরম মশলা, ভাজা জিরের গুঁড়ো, নুন। আমি ভুট্টাটা আর আলুটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি আগে। তারপর এবার দেখুন আমি কিভাবে এটা বানাই। সিদ্ধ ভুট্টাকে আমি যে ভুট্টাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি পিষে নিয়েছি। শিলেও পিষতে পারেন, মিক্সারেও পিষতে পারেন। এবার প্রেসার ভুট্টাটার মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি, আমি 2টো ভুট্টা নিয়ে নিয়েছিলাম। 2টো ভুট্টার মধ্যে আমি একটা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, 1 চামচ আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, 1 চামচ আদা দিলাম, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, স্বাদ অনুযায়ী নুন, একটা বড় আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি একসাথে এবার ভালো করে মাখিয়ে নেব। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কাটলেটের শেপ দিয়ে দেবো। দেখুন আপনারা যেরকম ইচ্ছা সেরকম বানাতে পারেন। আমি একটু ছোট ছোট করছি, আপনারা চাইলে বড় করতে পারেন। এরকম পুরোটা আমি করে নেব। আমার সবগুলো এইভাবে শেপ দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে গোলও করতে পারেন। আমি এবার 2টো ডিম দেখিয়েছিলাম, ডিম 2টো আমি এতে একটু নুন দিয়ে গুলিয়ে নিয়েছি। এইবার এইগুলো একটা একটা করে আমি ডিমে চোবাবো। ডিমে চুবিয়ে এটা বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আমি যেটা বললাম বিস্কুটের গুঁড়ো না থাকলে আপনারা পাউরুটি একটু গুঁড়ো করে নিতে পারেন। আর ডিমের জায়গায়ও আপনারা একটু ময়দা গুলেও এটা করতে পারেন। আমি ডিম দিলাম। আমি এইভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে মাখিয়ে রেখে দেব। আমার সবগুলো বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে তেলে ছেড়ে ভেজে দেখাবো। আমি ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম, তেলটা এখন গরম হয়ে গেছে। এইবার আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে যে ফ্রাইগুলো রেখেছিলাম সেইগুলো আমি তেলে দেবো। তা কম আঁচ করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আমার
কাটলেট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারা চাইলে এটা চায়ের সাথে খেতে পারেন, সকালে জলখাবারে খেতে পারেন। আমার ভুট্টার কাটলেট বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর, দেখতে যেমনি সুন্দর, খেতেও অমনি টেস্ট। আপনারা বাড়িতে একবারে বানিয়ে খেয়ে দেখুন, কত ভালো লাগবে। চায়ের সাথে খেতে পারেন, সকালে জলখাবারে খেতে পারেন। কেমন হয়েছে খেয়ে আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।